আপনারা তো আমার আত্মীয় স্বজন, দূরের কেউ না। আমি আমার মায়ের দিকে তাকায় দেখি আমার মা কোনো কথা বলে না। বাবিরে ডাক দিয়ে বলি, বাবি আমার মায়ের কি হয়েছে? বলে মা তো কথা বলে না। আমার মা আমার দিকে তাকাইয়া শুধু কান্দে, কোনো কথা বলে না। আমার চেহারার মধ্যে এরকম হাত বুলাই দিছে, মনে হয় যেন আমার মা আবার বলতে যায়, বাবা শেষ বিদায় দিলাম তোমার, আর কোনদিন মায়ের মা কয়ে ডাকতে পারবে না। আল্লাহ দেবা বুনিয়ার মালিক রাখি জবুলাইয়া, কোন দিন নিয়ে যাইবা বলো, কোন দিন জানি নিয়ে যাইবা মসজিদের পালকিতে সাজাইয়া। মাটির বাড়ি, মাটির দেওয়াল, মাটির নিচে আগুন ঘর। আল্লাহ যাদের জন্য সব করিলাম তারা একদিন হবে পর। বাইরে আমার বন্ধুরা আমার মায়ের কোনো মতে চেহারার উপরে জাগাইয়া তারপর ঘরের মধ্যে নিয়ে আসছি, ঘরের মধ্যে শোয়াইছি। মা আমার কোনো কথা বলে না, মায়ের এত নাকি আর কোনো কথা বলে না। আমার মতো মা হারা বাপরা কে কে একটু দেখে একটু হাত জায়গায় দেখেন না, কে কে আছেন মা হারা বাপরা? আল্লাহ তুমি সব মায়েদের জান্নাতবাসী করিয়ে দাও, আল্লাহ সব বাবাদের জান্নাতবাসী করিয়ে দাও। আমার ভাইয়ের আমার বন্ধুরা ঘরে আনার পরে মা তিনটা এরকম টান দিয়েছে, জোরে শ্বাস নিছে। তিনটা শ্বাস নেওয়ার সাথে সাথে মা আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তখন আমি বুঝি নাই যে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই ডাক্তার শাহিন ভাইয়ের খবর দিয়ে, শাহিন ভাই গেছে প্রেসার মেশিন দিয়ে মাপছে। সে বুঝতে পারিয়াও আমাকে কিছু বলে নাই, বলছে ডাক্তারখানা নিয়ে যাও। অ্যাম্বুলেন্স খবর দিয়েছে, অ্যাম্বুলেন্স ডাক্তারখানা নিয়ে গেছি। ডাক্তার এসেছি করছে, পরীক্ষা করছে, ডাক দিয়া বলে ভাই তোমার বার দুনিয়ার মধ্যে নাই, এর দুনিয়ার মানুষ ভালো মানুষ ঘরের মধ্যে রাখিয়া আসছি, দুনিয়ার মানুষ 10 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল। তুমি আমি একবার চলে যাব বাবারে। মৃত্যু কারণে বলি আসে না কখন কার মৃত্যু হয়ে যাবে, কার জীবনের ঘন্টায় বাড়িয়ে বাড়িয়ে যাবে। একটু কাঁদো, মনে একটু বুঝাও রে মা। সবাই কিন্তু বেশি নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. جورا شر محبت بولي اللهم صل على وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله كريم السجايا جميل الصيام نبيع البرايا شفيع العمم. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا দিলে যে দিলে দিলে তো কিছুই মানে না, দিল যে কেবল দেওয়ানা। তুমি যে ঘুমিয়ে সোনার মদিনা। বালাগাল উলা কশফত তুজা বিজমা হাসনাত জামিউ খিসালিহি। ইমাম রাসূল মে মিশওয়ার সবি আমিনে খোদায়া মোহাব্বত জিবরিল। বালাগাল উলা কশফত তুজা বিজমা হাসনাত জামিউ খিসালিহি। সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকে এই মহতি জলসায় আসার বসার মতো তৌফিক দান করলেন, এর জন্য শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। সুন্দর একটা জান্নাতি বাগান, জান্নাতি মজলিস, আল্লাহওয়ালা মজলিস, জাকিরিনদের মজলিস। এখানে আসতে পারে খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? ওরে ভাই, মুসলমানের আওয়াজ তো হবে উচ্চ স্বরে। কোন স্বরে বলেন? জোরে বলেন। মুসলমান আস্তে কথা বলতে জানে না। মুসলমানের আওয়াজ এত জোরে হবে যে কাফেরদের শুনলে হৃদয়ে কম্পন শুরু হবে, এরকম আওয়াজ দিতে হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞাসা করা হলো, বলো 1 লাখ সৈন্যের সাথে তোমার কতজন সৈন্য লাগবে যুদ্ধ করার জন্য? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, খালিদ এই কথা কেমনে বললা? বলে, হুজুর আপনিই তো বলছেন যারা জিকির করে তাদের দিল জিন্দা, আর যারা জিকির করে না তারা হলো মুর্দা। হুজুর 1 লক্ষ কেন, 2 লক্ষ সৈন্যের সাথে আমি খালিদ একাই যথেষ্ট। আমরা আলহামদুলিল্লাহ মানুষ যাই হয়েছি, একটু যদি আওয়াজ দেন তাহলে আলহামদুলিল্লাহ অনেক দূরে চলে যাবে এই কজন মানুষ হলেও। কারণ মুসলমান কোনোদিন মাথা নত করে না কারো কাছে। কাজী নজরুল ইসলাম তার কবিতার মধ্যে লিখছে যে মুসলমান কারো কাছে মাথা নত করে না একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য আমরা কারো কাছে মাথা নত করতে কি নাই রাজি। এই মাহফিলটা হয়েছে সুন্দরভাবে আয়োজন হয়েছে, এই মাহফিলের জন্য অনেক কষ্ট করা লাগছে আমাদের। মানুষের ধারে ধারে গেছি, অনেকে টাকা দিয়েছে, চাঁদা দিয়েছে, অনেকে দেয় না। অনেকে বলছে এত মাহফিল লাগে কি, অনেকে বলছে খুব আফসোস লাগছে যে ছোট 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 ভাইদেরকে নিয়ে মাহফিলটা আয়োজন করছি, কত জায়গায় দৌড়াইছি, অনেক জায়গায় দৌড়াইছি। আসলে যারা মাহফিলকে ভালোবাসে তারা চাঁদা দিছে,
আর যারা মাহফিলকে ভালোবাসে না তারা কি চাঁদা তো দেয়ই নাই, বরঞ্চ কটূক্তিমূলক কথা আমাদেরকে বলছে। কথা বুঝাইতে পারছি ভাইরা? আমার খুব কষ্ট লাগছে। আমরা যদি আজকে একটা ওয়াজের গানের মঞ্চ দিতাম তাইলে দেখতেন সবাই চাঁদাও দিত আর সব কিছু করতো, সব মুরব্বীরা লাফাই লাফাই করতো। কথা কয় না? আরে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিবেন কাকে? আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু হেদায়েতের মাধ্যমগুলো মাহফিল। আল্লাহ ওয়ালা আপনি কেমনে হবেন বলেন? কোথায় গেলে আল্লাহ ওয়ালা হওয়া যায়? মাধ্যম তো দরকার। কথা কয় না? তাবলীগে যাবেন, সারসিনা যাবেন, চরমনাই যাবেন, ওয়াজের ময়দানে যাবেন, ওখানে গেলেই তো আল্লাহ ওয়ালা হওয়া যায়। কথা কয় না? আর আল্লাহ ওয়ালা হইতে হলে কি দরকার? বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা দরকার। কার? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর জিকির করা দরকার। এই জন্য কিতাবের মধ্যে আসছে আল্লাহর ওলি হইতে হলে মুফতি হওয়া লাগে না, পীর হওয়া লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না, টাইটেল পাস হওয়া লাগে না, উলা পাস হওয়া লাগে না, এমপি মন্ত্রী মিনিস্টার হওয়া লাগে না, চেয়ারম্যান হওয়া লাগে না। একজন দিন মজুর আল্লাহর ওলি হইতে পারে। কথা কয় না? পারে কি পারে না? একজন কৃষি কাজে কাজ করে তিনিও কিন্তু আল্লাহর ওলি হইতে পারে। পারে কি পারে না? এ দুনিয়ার মানুষ, এই জন্য বলে আর কোরআনে বসিয়া থাকিও না, দোকানে যাইও না। দোকান পাট তো আগামীকাল বন্ধু অনেক পাবা, কিন্তু এই মাহফিলের ময়দান কিন্তু আর পাবা না। কথা কয় না? পাওয়া যাবে? এই জান্নাতি বাগান আর পাওয়া যাবে? আরে মিয়া, গতকালকে এটা একটা মাঠ ছিল। কথা কয় না? গতকালকেও কি ছিল? মাঠ ছিল। আজকে আয়োজন হয়ে গেছে, এটা জান্নাতের বাগান হয়ে গেছে। আর এই জান্নাতি বাগানে আল্লাহর ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত সাকিনা বর্ষণ করতেই থাকে, করতেই থাকে। জোরে কম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও ভাইরা, এই জন্য আল্লাহর ওলি হইতে হলে একমাত্র আল্লাহর জিকির করো। ওয়াজের ময়দানে যাও, সারসিনার ময়দানে যাও, চরমনার ময়দানে যাও, আল্লাহর পাইয়া যাবা, আল্লাহর পরিচয় পাইয়া যাবা। এই জন্য বন্ধু, তুমি এটা মনে করিও না আমি ভ্যান গাড়ি চালক, আমি কেমনে নামাজ পড়বো, আমি কৃষি ক্ষেত্রে কাজ করি, আমি কেমনে নামাজ আদায় করব, আমি অমুক করি সমুক করি। নামাজ আমাদের জন্য না, জিকির আমাদের জন্য না। না না বন্ধু, তুমি কৃষি ক্ষেত্রে কাজ করতে পারো, কোনো আফসোস নাই। তুমি দিন মজুর হইতে পারো, আল্লাহ কিন্তু এটা দেখে না। তুমি যদি আল্লাহর ওলি হও, আল্লাহ দেখবে তোমার দিল কাকে চাইতেছে, তোমার দিল কোথায় ঘুরতেছে, তুমি কি করতেছো, কি চাও, সেটা আল্লাহ তাআলা দেখতে পারে। ও আমার বন্ধু, এই জন্য একটা ঘটনা বলিয়া যাই। এক গোলাম, এক মালিক একটা গোলাম খুঁজতেছে। মালিকের বাড়ি গেছে কাজ করার জন্য। মালিকের 3টা শর্ত দিয়েছে। কয়টা শর্ত? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? 3টা শর্ত দিয়েছে। মালিক, কাজ আমার তার করাবা কোনো আফসোস নাই, কিন্তু সারাদিন কাজ করার পরে যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে আমার নামাজ পড়ার সুযোগ দিতে হবে। 2 নাম্বার হলো সারাদিন কাজ করাবা, কিন্তু সন্ধ্যাবেলা আমারে ডাকতে পারবা না। 3 নাম্বার হলো আমার একটা জীর্ণ শীর্ণ কুটির ঘর দেবা, যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না, যেই ঘরের মধ্যে কেউ থাকে না, আমার ছেলে আমার একটা জীর্ণ শীর্ণ কুটির ঘর দেবা। মালিক বলতেছে ঠিক আছে, তোমার শর্ত মানিয়ে নিলাম। সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলা ওই রুমের মধ্যে ঢুকছে, রুমের মধ্যে ঢুকিয়া জিকির করা শুরু করছে। সারাদিন জিকির করতেছে, সারা রাত জিকির করতেছে। রাত্র যখন গভীর, সে ডাক দিয়েছে, মালিক আমার, সারাদিন দুনিয়ার মালিকের কাজ করছি, ও মালিক তোমার একটু আমি সময় দিতে পারি নাই, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দিও। আল্লাহ তোমার চাহিদা আমি পূরণ করতে পারি নাই। এই কথা বলে আর কাঁদে, সারা রাত এরকম ইবাদতে কাটায় দেয়। আবার সকালবেলা হলে দুনিয়ার মালিকের কাজ করতে থাকে। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন চলে গেছে, কয়েক মাস চলে গেছে। কয়েক মাস হওয়ার পর সন্ধ্যাবেলা আবার এই রুমের মধ্যে ঢুকছে। রুমের মধ্যে ঢুকছে, ওই ঘরের মধ্যে কোনো আলো নাই, বাতি নাই, গভীর রাত।
সিজদায় পড়িয়া যখন আল্লাহর কাছে যাইতেছে, কান্না করতেছে, ওইদিকে দুনিয়ার মালিক চিন্তা করতেছে আমার গোলামের আমার একটু দরকার কাজের জন্য, যাই একটু গোলামের ডাকিয়ে নিয়ে আসি। যখন গোলামের ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে মানে ঘরের বাইরে থেকে দেখতেছে যে ঘরটা দূর থেকে আলোকিত দেখা যায়। কে রে? ওই ঘরের মধ্যে কোনো কারেন্ট নাই, আলো নাই, বাতি নাই, কোথা থেকে আলো আসলো? হঠাৎ করে তাকায় দেখে ঘরের চাল ফাঁকা হইয়া আসমান থেকে আলো বের হয়ে গেছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে নূরের আলো ওই ঘরের মধ্যে ঢুকিয়ে গেছে। আর ওই গোলাম দুইটা হাত জায়গায় কাঁদতেছে, মালিক আমার তুমি আমারে মাফ করিয়ে দিও। এ দুনিয়ার মানুষ এখনো সময় আছে, তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে চলে আসো। হইতে পারে রে এইখান থেকে তওবা করে যাবা, আর গুনাহগুলি একদম নিষ্পাপ হইয়া তুমি ওখান থেকে চলে যাইতে পারবা। তোমার হয়তোবা গুনাহ একটাও থাকবে না। এরা বন্ধু তুমি তো দোকানপাটে অনেক যাইতে পারবা, আজকে মাহফিলের প্যান্ডেল আসি একটু বইসেই দেখো কেমন লাগে। বড় বড় হুজুররা আসবে, বয়ান করে যাবে, তোমাদের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে। ওই মালিক সব কিছু দেখতেছে আর কানে শুনতেছে। আমার গোলাম দোয়া করতে যার, কান্না করতে যার, নিজের ওই দুনিয়ার মালিক বলতেছে হায় রে হায়, আমার এত টাকা পয়সা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার কত কিছু আছে, ধন সম্পদ আছে, কিন্তু আমি আমার আপন মালিকের চিনতে পারলাম না। এর দুনিয়ার মানুষ, কত মানুষ দুনিয়ার মধ্যে আছে, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, অনেক কাজের মধ্যে ব্যস্ত, কিন্তু আপন মালিককে তারে চিনতে পারে নাই। কিন্তু একজন দিন মজুর আপন মালিকের চিনে ফেলাইছে। জোরে কোন ঠিক কিনা? চলিতে চারণা হইল আবার কবিল বাবুর বল, অতীত জীবনে কাহিনী স্মরণে নয়নে ঝরছে জল, জড় তমগ্ন হইল রসনা বাদ নাই সার মুখে, সকল সাহস কমিল আমার ভীতি বরা শুধু বুকে। এ চেয়ারম্যান, মেম্বার, এ কমিশনার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, মনে রাখিয়া দিও তোমার এত বড় বাহাদুরি, তোমার এত বড় ক্ষমতা একদিন কিন্তু সব হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তুমি কিছুই ধরে রাখতে পারবে না। এই টাকাও ধরে রাখতে পারবে না, ক্ষমতাও ধরে রাখতে পারবে কি পারবে না বলেন? হ্যাঁ পারবে, পারবে, কোনদিন পারবে? আর পারছে কোনদিন? কেউ পারবে, আমরাও পারবো। তোমার হুজুরগিরি, তোমার মুফতিগিরি, তোমার চেয়ারম্যানগিরি একটা সাইড, একটা ব্যক্তি কথা কয় সব শেষ হয়েছে। তো এরকম হাঁটতেছে হাঁটতেছে, আল্লাহ তাআলা একটা ধরে একটা পাচার মারছে, শেষ কথা কয়। হ্যাঁ এরকম হয়েছে না? আমাদের বেলায় এরকম হইতে পারে। এই জন্য কবি বলে কোথা থেকে আগমন, কোথায় চলে যাবি রে, কে আনিল কোথা থেকে জানা নাই ববে। কে আনছে জোরে বলেন, আরেকটু জোরে বলেন, কে আনছে? যেই মালিক আমাদেরকে দুনিয়ার মধ্যে আনছে, সেই মালিকের গোলামি করা লাগবে কি লাগবে না? আরেকটু জোরে বলেন, লাগবে কি লাগবে না? তাইলে মসজিদ গুলো কেন ফাঁকা হয়ে যায়? আজানের পরে কই দেখি না মুসল্লিরা মসজিদের মধ্যে ঢুকছে। মসজিদে আজান হয়, জামাত হয়, 3 জন 4 জন মুসল্লি নিয়ে নামাজ পড়া লাগে। ফজরের সময় মুসল্লি পাই না। কোথায় যাও? তুমি কি একদিনও চিন্তা করো নাই তুমি যে রাত্রবেলা ঘুমাইছো, ওই রাত্রবেলা ঘুমানোর পরে সকালবেলা যদি তুমি ঘুম ভাঙে, তাইলে তুমি সকালে সূর্যের মুখ দেখতে পারবা। আর যদি ঘুম না ভাঙে বন্ধু, তুমি কিন্তু ওই সূর্যের মুখ দেখতে পারবা না। এই জন্য কবি বলে একদিন বিয়ার সাজনে সাজবে সবাই, বলেন একদিন বিয়ার সাজনে সাজবে সবাই, কন্যা কন্যা একদিন বিয়ার সাজনে সাজবে সবাই, বিয়ার সাজনে সাজবে সবাই, কেউ কানে কেউ বর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর, কেউ বা যাবে আনতে কাপড়, বলেন কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে,
তোমারে শোয়াইয়া রাখবে তোমারই উঠানে। বলেন, তোমারে শোয়াইয়া রাখবে তোমারই উঠানে। তুমি আমাদের সবগুলো দেখতেছি, কি হইতেছে আমার সাথে? আমি তখন লাশ। ও চেয়ারম্যান, এখন আর চেয়ারম্যান নাই, চেয়ারম্যানের লাশ পড়িয়া রইছে ওই উঠানের মধ্যে। এখন আর মেম্বার নাই, কমিশনার নাই, এখন ওই লাশ পড়িয়া রইছে। এখন আর মাতব্বর নাই, এখন ওই জায়গায় পড়িয়া রইছে। এখন আর হুজুরগিরি নাই, মুফতিগিরি নাই, মুহাদ্দিসগিরি নাই। বন্ধু, ওইখানে লাশ পড়িয়া রইছে, হুজুরের লাশ দেখা যায়। একটু পরে তার জানাজা হইয়া যাবে। এ বন্ধু, জানাজার কাতারে তোমারে আমারে শোয়াইয়া বন্ধু ইমাম সাহেব হাজির হয়ে যাবে দাবি দয়া ছাড়াইয়া। এবার বলে জানাজা শুরু হয়ে যাচ্ছে, 4 তাকবীরের সাথে জানাজা হয়ে যাবে। এরপর কবরের দিকে নিয়ে যাবে শেষ। আর কোনদিন ওখান থেকে আর ফিরে আসার কোন রাস্তা নাই। বন্ধু, এখনো সময় আছে, এখনো ফেরো 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 ফেরো। তোমাদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, এখনো ফেরো। আমার মায়েরও তো আমি কেক খাওয়াইয়া তারপর চলে গেছিলাম, ভালো মানুষ। সকালবেলা কেক খাওয়াইছি, সকালবেলা কেক খাওয়াইছি বিজয়া বিজয়া। আর মাকে বলছি, মা চিন্তা করিও না, আমি মাদ্রাসা থেকে আসিয়া তোমার নিয়ে যাব, ডাক্তারখানা নিয়ে যাব। মা বলছে, যাও সোনা, তাড়াতাড়ি ফিরিয়ে আসো। আমি মনে হয় বাঁচবো না, আমার মনে হয় তুমি আর পাইবা না। আমি বলছি, মা তুমি তো সব সময় এরকম কথা বলো, তুমি তো আমাকে প্রায় সময় বলো আমি আর বাঁচবো না, আমি আর কোনোদিন সুখের মুখ দেখতে পারবো না। কই আল্লাহ তো তোমার নাই নাই, এখনো তুমি জীবিত। মা ডাক দিয়া বলে, বাবা আজকে আর আমারে তুমি রাখতে পারবা না, আমি বলিয়া দিলাম। এই কথা বলার পর আমি মাদ্রাসায় চলে আসি। 10 মিনিট হয় নাই, এর মধ্যে আমার ফোন দিয়েছে, চলো তাড়াতাড়ি আসো। ভাবি আমার ফোন দিয়েছে, তাড়াতাড়ি আসেন, মা পড়িয়ে গেছে। বাথরুমে যাওয়ার সময় যাইয়া দেখি মা আমার পড়িয়ে গেছে, কোনো কথা বলে না, কুতিয়ে দর 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 করিয়া পানি পড়তেছে। আমি মায়ের মা কয়ে ডাকি, মা কথা বলে না কেন? মুরব্বীরা, বাবারা, দাদারা, আপনারা তো আমার আত্মীয় স্বজন, দূরের কেউ না। আমি আমার মায়ের দিকে তাকায় দেখি আমার মা কোনো কথা বলে না। বাবিরে ডাক দিয়ে বলি, বাবি আমার মায়ের কি হয়েছে? বলে, মা তো কথা বলে না। আমার মা আমার দিকে তাকাইয়া শুধু কান্দে, কোনো কথা বলে না। আমার চেহারার মধ্যে এরকম হাত বুলাই দিছে, মনে হয় যেন আমার মা আবার বলতে চায়, বাবা শেষ বিদায় দিলাম তোমার, আর কোনদিন মায়ের মা কয়ে ডাকতে পারবে না। কোন দিন জানি নিয়ে যাই ভাই মসজিদের পালকিতে সাজাইয়া, মাটির বাড়ি মাটির দেওয়াল, মাটির নিচে আগুন ঘর। আল্লাহ যাদের জন্য সব করিলাম তারাও একদিন হবে পর। বাইরে আমার বন্ধুরা, আমার মায়ের কোনো মতে চেহারা উপরে জাগাইয়া তারপর ঘরের মধ্যে নিয়ে আসছি, ঘরের মধ্যে শোয়াইছি। মা আমার কোনো কথা বলে না, মায়ের এতটা কি আর কোনো কথা বলে না। আমার মতো মা হারা বাপরা কে কে একটু দেখে, একটু হাত জায়গায় দেখেন না, কে কে আছেন মা হারা বাপরা? আল্লাহ তুমি সব মায়েদের জান্নাতবাসী করিয়া দাও, আল্লাহ সব বাবাদের জান্নাতবাসী করিয়া দাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ঘরে আনার পর মা 3টা এরকম টান দিছে, জোরে শ্বাস নিছে। 3টা শ্বাস নেওয়ার সাথে সাথে মা আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
তখন আমি বুঝি নাই যে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই ডাক্তার শাহিন ভাইয়ের খবর দিয়ে শাহিন ভাই গেছে প্রেসার মেশিন দিয়ে মাপছে। সে বুঝতে পারিয়াও আমাকে কিছু বলে নাই, বলছে ডাক্তারখানা নিয়ে যাও। অ্যাম্বুলেন্স খবর দিয়েছে, অ্যাম্বুলেন্স ডাক্তারখানা নিয়ে গেছি। ডাক্তার এসেছি করছে, পরীক্ষা করছে, ডাক দিয়া বলে ভাই তোমার বার দুনিয়ার মধ্যে নাই, এর দুনিয়ার মানুষ ভালো মানুষ ঘরের মধ্যে রাখিয়া আসছি, দুনিয়ার মানুষ 10 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল। তুমি আমি একবার চলে যাব বাবারে। মৃত্যু কারোর বলি আসে না, কখন কার মৃত্যু হয়ে যাবে, কার জীবনের ঘন্টায় বাড়িয়ে বাড়িয়ে যাবে। একটু কাঁদো, মনে একটু বুঝাও রে মা। সবাই কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই, বলেন সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। এই জন্য বাবাদেরকে বলবো, পায়ে ধরিয়ে বলি, হাতে ধরিয়ে বলি, এখনো সময় আছে। ফেরো ফেরো। আপনারা যদি বলেন হুজুর 100 বার পাও ধরেন তাহলে ফিরবো, তাহলে নামাজ ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, সুদ আর কোনোদিন খাবো না, রোজাও রাখবো, ইসলামী নিয়ম অনুযায়ী আমরা চলতে রাজি, নবীর সুন্নাত মোতাবেক চলতে রাজি। আমি 100 বার পাও ধরতে আপনার রাজি আছি। এরপরও ফেরেন, এরপরও ফেরেন। আরে বন্ধুরা, ওই গোলাম ডাক দেছে মালিক, মনে আছে না? ওই গোলাম ডাক দেছে মালিক, সারাদিন দুনিয়ার মালিকের কাজ করে তোমার কাজ করতে পারি না। ও আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দেও, তুমি আমার উপরে রাগ হইও না। একদিনে তো আমরা তাহাজ্জুদের সময় আল্লাহর এরকম বলি নাই, বলিনি আল্লাহ এই গভীর রাত তুমি আর আমি, আমি আর তুমি। আয় আল্লাহর কেউ দুনিয়ার কোন মানুষ দেখে না আল্লাহ, তুমি আর আমি, আমি আর তুমি। আল্লাহ তোমার কাছে আমি চাইতেছি, দুনিয়ার কোন মানুষের কাছে চাই না। আল্লাহ দিবে কি দিবে না জোরে বলেন, জোরে বলেন, দিবে কি দিবে না? একটু চাওয়ার মতো চাও, দেখো আল্লাহ দেয় কিনা। আমার মা তো আমার নিয়ে বলছে আল্লাহ তুমি আমার ছেলেটারে আলেম বানাও, কবুল হয়ে গেছে, আলেম হয়ে গেছি। আমার বাবা আমার মাদ্রাসায় ভর্তি করিয়া দুনিয়া থেকে চলিয়ে গেছে, কিন্তু আমি আলেম হয়েছি দেখতে পারে নাই। আমি আমার মায়ের জানাজা পড়াইছি, কত সৌভাগ্য, কথা কয় না? হ্যাঁ, কত সৌভাগ্য, নিজে হাতে দাফন করছি, কবরের মধ্যে রাখছি। তার কত কপাল ভালো ছিল, আমার মতো আলেম পাইছিল। এরে বন্ধু, এই জন্য বলি আপনাদের হাতে ধরে পারিয়ে ধরে এখনো বোঝেন, বুঝে শুনে তারপর কবরে যাইয়েন। ওই গোলাম নাম দিয়া বলে মালিক তুমি আমার উপরে রাগ হইও না, দুনিয়ার মালিক শুনতেছে, ধরতেছে ঘরের ভিতরে যাইয়া বলতেছে ও বিবি সর্বনাশ হয়ে গেছে। বলে কি? বলে এই গোলাম তো সাধারণ গোলাম না। বলে কি হয়েছে আমার একটু খুলিয়া বলেন। বলে আমি যখন আমার এই গোলামকে ডাকতে গেছি, যখন ওর ঘরের জীর্ণ একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে যখন তাকাইছি, দেখতেছি সমস্ত আসমানের তারাগুলো তার ঘরের মধ্যে পড়িয়ে গেছে। আর ওই মালিক আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, রোনাদারি করতেছে, না না আমার বাড়ির কাজ ওর দ্বারা এখন আর করানো যাবে না। ও যতদিন আমার বাড়ি থাকবে, খাবে, ওর দ্বারা আর কোনো কাজ করানো যাবে না। ওর যা যা লাগবে আমি দিয়ে দিব। এই কথা বলার পরে যখন বসছে, ওই গোলাম দূর থেকে শুনছে, কানের মধ্যে চলে গেছে তার আওয়াজটা। এইবার ওই গোলাম দোয়া করতেছে, মালিক তোমার আমার সাথে যে সম্পর্ক, ভালো করে বুঝছেন, ভালো করে বুঝছেন জিনিসটা, তোমার আমার সম্পর্ক এটা দুনিয়ার মানুষ জানিয়ে ফেলাইছে। ও আল্লাহ, আমি এখন আর দুনিয়াতে বাঁচতে চাই না। চিন্তা করে, আর আমরা একটু 5 ওয়াক্ত নামাজ পড়লে টোক্কা দিলে কি ওই নামাজি মুসল্লি, কথা কয়, কথা কয় না।
মুসল্লি হইছে বড় মুসল্লি, আরে কতদূর মুসল্লি হইছে। আর এই গোলাম বলছে আল্লাহ তোমার সাথে আমার যে সম্পর্ক দুনিয়ার মানুষ জেনে গেছে, আল্লাহ আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না, তুমি আমার উঠায় আনো। যেই বলছে সাথে সাথে আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইয়া তার জান কবজ করিয়ে দিয়েছে। জোরে কোন দাস সুবহানাল্লাহ। খেলা কার, আরো জোরে বলেন কার, আরেকটু জোরে বলেন কার। এইরকম আল্লাহর ওলি হওয়া লাগবে। একজন দিন মজুর যদি বলতে যাতে তোমার সাথে আমার সম্পর্ক, তাইলে আমাদের সম্পর্ক কার সাথে? হ্যাঁ জি না, শয়তানের সাথে। কথা কয় কার লাগে? শয়তানের লাগে সম্পর্ক। এই জন্য আল্লাহর সাথে আমরা সম্পর্কও করতে পারি নাই, আর ওই গভীর রাত আল্লাহরে ডাকতেও পারি না। কথা কয় না। এই জন্য বাবা বন্ধুরা গভীর রাত একটু তাহাজ্জুদের সময় আল্লাহরে ডাক দিয়ে একটু মাথাটা নইয়া একটু জিকির করিয়া দেখেন, এত শান্তি আমি দেখছি, এত শান্তি, এত শান্তি। দিনের বেলা নামাজ পড়লে এতটা শান্তি লাগে না, যখন তাহাজ্জুদের সময় নামাজ পড়ি তখন এতটা শান্তি লাগে। তখন মনে হয় যেন আল্লাহ আমার কাছেই আছে। জোরে কাজ না সুবহানাল্লাহ। তখন মনে হয় আল্লাহ আমার কাছেই আছে। হে বন্ধু সময় আমার কম। বনি ইসরাইলের মধ্যে 3 জন যুবক আল্লাহর উপরে ঈমান আনছে, ঈমান আনা হয়ে গেছে। এখন বসে বসে মাওলা পাকের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির করতেছে করতেছে ওই দেশের জালিম বাদশার কানে পৌঁছে গেছে। 3 যুবক 3 ভাই ঈমান আনার পরে জিকির করতেছে, মাওলা পাকের জিকির করে। ওই 3 যুবককে ডেকে নিয়ে আসো। 3 যুবককে ডেকে নিয়ে আসছে, ডাক দিয়া বলে জালিম বাদশা ও যুবকরা কার ইবাদত করতেছে? বলে এক আল্লাহর গোলামি করতেছি। বলে যুবক আমি তো তোমাদের বড় খোদা, আমার ইবাদত করবা। জোরে কান্না। 3 ভাই ডাক দিয়া বলে ও বাদশা না না, আমরা কেন তোমার ইবাদত করব? তা হইতে পারে না, আমরা এক আল্লাহর উপরে ঈমান আনছি, তার ইবাদত করি, তার জিকির করি। বলে তোমরা যদি আমার গোলামি না করো তোমাদেরকে আমি মারিয়ে ফেলাইব। বলে যা মনে চায় আপনি করতে পারেন। সৈন্যদেরকে ডাক দিয়া বলে সৈন্যরা যাও, 3টা বড় বড় পাতিল ঠিক করো, ওই পাতিলের মধ্যে তেল গরম করো, ওই তেলের মধ্যে এদেরকে ছাড়িয়ে দাও। তেল গরম করা হলো, টকবাক টকবাক করে তেলগুলো ফুটতেছে। বড় ভাইকে ধরিয়ে আগুনের মধ্যে ফালাইয়া দিছে। বড় ভাই নিমেষের মধ্যে পুলিশাত হয়ে গেছে। এইবার মেজো ভাই আর ছোট ভাই মিসকি মিসকি হাসতেছে, মিসকি মিসকি হাসে। বাচ্চা ডাক দিয়ে বলে ও ছেলেরা তোমরা কেন হাসো? ডাক দিয়া বলে বাদশা তুমি জানো না, আমার বড় ভাই জীবন দিয়ে প্রমাণ করিয়ে গেছে, আমাদেরকে বলিয়ে গেছে ভাই খবরদার খবরদার জীবন দেবা, কিন্তু বাদশার কাছে পরাজয় বরণ করবা না। ও ভাই খবরদার ঈমান না হারা হইয়া যাও। মনে রাখিয়া দিও এই দুনিয়ার আযাব সীমিত, কিন্তু কবরের আযাব কিন্তু বড় ভয়াবহ। যারা বলেন ঠিক না ঠিক, বড় ভয়াবহ। ওই কবরের আযাব সহ্য করতে পারবা না, খবরদার খবরদার পরাজয় বরণ করবা না। এই জন্য আমরা মিসকি মিসকি হাসতেছি। মেজো ভাইটারে দরিয়া তেলের মধ্যে ফালাইয়া দিয়েছে, নিমিষের মধ্যে তেলের সাথে গলিয়ে গেছে। ছোট ভাইটা এই অবস্থা দেখিয়া চক্ষু দিয়ে দরদার দরদার করিয়া পানি পড়তেছে। বাদশা ডাক দিয়া বলে ও ছেলে মনে হয় তোমার আফসোস লাগতেছে, তুমি মনে হয় এবার ফেরবা ঈমান হারা হবা, তুমি মনে হয় আমার দাসত্ব মেনে নেবা, এই জন্য তুমি কাঁদতেছো। ওই যুবক ডাক দিয়া বলে বাদশা শোন, আমি এই জন্য কাঁদি না, আমি এই জন্য কাঁদি শোন, আমার মেজো ভাইকে যখন তুমি ফালাইছো সে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আল্লাহর কাছে এই আফসোসে কাঁদতেছি যে আল্লাহ এইরকম 100 জীবন যদি আমারে দিতা, আমি 100 জীবন তোমার জন্য বিলায়া দিতাম। নেই কবরা ভোগ বিলাসে কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে কলিবা যাদের শাসন করিল আদা জাহান, তাই তো তারা ঘুমিয়া বিবর বাইরে বইছে ঝড় তুফান। কথা কয় না, কত ঝড় তুফান বাইরে বইতেছে, মানুষের খেয়াল নাই।
কথা কয় না। কি হইতেছে দুনিয়ার মধ্যে খেয়াল নাই, নিজে মনে করছো আমি বাঁচি আমি বাঁচি আমি বাঁচি, আসলে নিজে যদি এইটা মনে করিয়া থাকো না না কেউ বাঁচতে পারবা না। আর এটা যদি মনে করো যে আমরা সবাই একসাথে ইসলামের খেদমত করব, তাইলে সবাই একসাথে বাঁচতে পারবো। কথা কয় না, হ্যাঁ তাহলে সবাই একসাথে বাঁচবো। এই জন্য কবি বলেন এই কোমরা ভোগবিলাসে কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে কইবা যাদের শাসন কইল আধা জাহান, তাই তো তারা ঘুমিয়ে বিবর বাইরে বইছে ঝড় তুফান। বাঁচি যে দামাবা বাজারে আমাবা শির উঁচু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে বাঙ্গা কেল্লায় উড়ে নিশান নারায়ে তাকবীর। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘটনাটাই বলি এই শেষ করিয়া দেব। এইবার মন্ত্রী আসছে, ও বাচ্চা খবরদার খবরদার, এরে আগুনের মধ্যে তেলের মধ্যে ফালাইবেন না। বলে কেন? বলে এরে যদি তেলের মধ্যে ফালায়া দেন এইখানে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে যাবে, ঈমান আনবে ওদের খোদার প্রতি। তাই এক কাজ করেন। বলে কি কাজ? বলে ওর রুমের মধ্যে বন্দি করিয়া দেন। বলে তারপর কি হবে? বলে ওর ঈমানকে হরণ করতে হবে। বলে কিভাবে? বলে আপনার না একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটাকে দিয়া তার সাথে বেবিচারি করাইতে হবে, তাইলে তোর ঈমানের দুর্বলতা আসবে, ঈমানকে ছেড়ে দিবে, আল্লাহর প্রতি বিশ্বাস ছেড়ে দিবে। বলে ঠিক আছে তাই করো। ঘুমের মধ্যে আটকাইয়া ফেলাইছে, ঘুমের মধ্যে আটকাইয়া ওই বাচ্চার মেয়েকে বাচ্চা নিজে বলতেছে যাও যেমনি বড় ওই ছেলেটার সাথে তোমার শারীরিক সম্পর্ক করতে হবে, শারীরিক সম্পর্ক করবা, যেমনি হোক তোমার প্রেমে তুমি আবদ্ধ করবা। বলে ঠিক আছে। মেয়েটা রুমের মধ্যে ঢুকছে, রুমের মধ্যে ঢোকার সাথে সাথে ওই ছেলেটাতে মাথায় নিচের দিকে ঝুঁকাইছে। 1 মাস হয়ে গেছে, নিচের দিকে যে ঝুঁকাইছে আর মাথা জাগায় নাই। জোরে কান সুবহানাল্লাহ। সামনে কি আছে দেখে নাই, খাবার আসতেছে খাবারও খায় না। 1টা মাস নিচের দিকে মাথা ঝুঁকাইয়া শুধু মাওলা পাকের জিকির করতেছে আর বলতেছে মালিক আমার, যত পরীক্ষা নাও নাও কোনো আফসোস নাই, কিন্তু মালিক আমি যেন ঈমান না হারা হইয়া যাই। আল্লাহ তুমি আমার হেফাজত করি। হেফাজত করার মালিক কে? আরো জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? এমে আমাদের আওয়াজ নাই, গলা নাই, কথা কইতে পারি দিক আদান দিক। আমি ইনশাআল্লাহ এই ঘটনাটা 2 মিনিট বন্ধ। 1 মাস পর দরজা খোলা হয়ে গেছে। দরজা খোলার পর বাচ্চা জিজ্ঞাসা করতেছে, ও মেয়ে বলো বলো তার ঈমানের কি অবস্থা? ডাক দিয়া বলে বাবা এই 1 মাস পর্যন্ত নিচের দিকে যে মাথা ঝুঁকাইছে আর কোনোদিন আমারে দেখে নাই, আমি এতবার চেষ্টা করছি তাও পারি নাই, শুধু নিজের দিকে তাকায় তাকায় মাওলা পাকের জিকির করতেছে। ও বাবা শুনে দাও, আমি ওই যে ছেলেটা ঈমান আনছে ওই খোদার প্রতি আমিও ঈমান আনতে চাই। শুধু তাই নয়, শুনে নাও ওই ছেলেটার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চাই। তাতে যদি তুমি আমারে মারিয়ে ফেলাও, কাটিয়ে ফেলাও, তেলের মধ্যে জাল দাও, আমার কোনো আপত্তি নাই। এদের ঈমান আর আমাদের ঈমান, আমাদের ঈমান 500 টাকা 1000 টাকা নোট দিলে শেষ। কথা কয় না? হ্যাঁ আছে না? এমে বয়ান করবো কোন সময়? সময় তো নেই, আজান দিয়ে দিছে। যাই হোক আল্লাহ তাআলা যতটুকু বললাম ঠিক ততটুকু আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই জন্য ঈমানকে মজবুত করতে হবে, হিম্মত করতে হবে, লড়াই করতে হবে। ঈমানকে টিকাইতে হলে বর্তমান যে অবস্থা, ঈমানকে টিকাইতে হলে লড়াই করতে হবে আমাদের। কথা কয় না? কথা কয় না? লাগবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।